অনিকেত, কি কি হয়েছে? আপনার ফোনটা পেয়ে তো আমি ইনি। আচ্ছা অনিকেত, আপনি যে গেলেন, মানে মস্তানটা জোর করে যে মেয়েটাকে বিয়ে করেছিল, ইনি কি সেই, মানে ইনি কি আপনার পরিচিত? তথাগত তথাগত তোমার সব প্রশ্নের উত্তর আমি পরে দেবো, কিন্তু এই মুহূর্তে আমাদের শেল্টার চাই, অ্যাটলিস্ট আজকে রাতের জন্য। ওরা আমাদের গাড়িটা চেনে, আমাদের পেছনে ধাওয়া করেছে, গাড়িটা যদি ওরা এখানে দেখতে পায় তাহলে ওরা বুঝে যাবে আমরা এখানে শেল্টার নিয়েছি। প্লিজ হেল্প আস। ও মাই গড, এখন তো ড্রাইভারও চলে গেছে। দাঁড়ান দাঁড়ান, আমি ম্যানেজারকে ডেকে আনি, ও এখানকার লোকাল, ওই বলতে পারবে। দাঁড়ান। শ্যামলী, ভয় পাবেন না, হ্যাঁ আমি আছি, আমি এসে গেছি, আমি সেফলি আপনাকে এখান থেকে বার করে নিয়ে যাবো, ডোন্ট ওয়ারি, আছি আমি। এই তো আমি আপনাদের সব কথা শুনলাম, কিন্তু মস্তানের বিয়ে মানেই তো ওই মন্দার চৌধুরী বিয়ে, আর ও খুব সাংঘাতিক একটা লোক। আর ও যদি জানতে পারে যে আপনারা আমার এখানে এসেছেন, ও আমার হোটেলে সব কিছু তছনছ করে দেবে। তাই তাই দয়া করে আপনারা এখান থেকে চলে যান। আমরা থাকতে আসিনি এখানে, শুধু আজকে রাতের জন্য শেল্টার চাইছি। সরি আই এম রিয়েলি সরি, মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল। আচ্ছা আপনি বলুন না, আপনার চোখের সামনে থেকে যদি আপনার স্ত্রীকে কোনো মস্তান বিয়ে করে, ওকে ওকে, কুল ডাউন। আপনারা দুজনে ভেতরে যান, আর ভেতরে গিয়ে আপনাদের রুমের দরজাটি ভেতর থেকে লক করে রাখুন, কেউ ডাকলেও সাড়া দেবেন না। আর আমি ততক্ষণ এই গাড়িটাকে পিছনে গ্যারেজে লুকিয়ে রাখার ব্যবস্থা করছি। যান যান, আপনারা তাড়াতাড়ি যান। হ্যাঁ, গো গো গো, কুইক কুইক কুইক। আসুন। গোটা চিলাপাতায় যে কটা হোটেল আছে সব কটা হোটেল ভালো করে ছানবিন করতে হবে, কিন্তু বুঝতে পেরেছিস? যাবে কোথায়? ছেলেটাকে দেখেই মনে হয় মালদার পার্টি, এই বড়লোকই হোটেলেই থাকতে পারে। চল, আমাদের ভালো করে খুঁজে দেখতে হবে, চল 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 চল। ওই ম্যানেজার কে আছে? ম্যানেজার কোথায় রে? হ্যাঁ, এই হোটেলের ম্যানেজার কে? কি হয়েছে স্যার? আমি এই হোটেলের মালিক কাম ম্যানেজার, বলুন। তোর হোটেলে কোনো ছেলে বিয়ের কনেকে নিয়ে ভেগে এসছে? না তো, তেমন কেউ নেই, তেমন কেউ আসেনি। এদিকে দেখ, ভালো করে দেখ। চিনিস মেয়েটাকে? দেখেছিস? এসছে তোর হোটেলে? দেখ এদিকে, কে জানিস মেয়েটা? কার বউ হতে যাচ্ছিল জানিস? মন্দার চৌধুরী, বুঝতে পেরেছিস? শোন, পরে যদি জানতে পেরেছি তুই মিথ্যে বলছিলি, তোকে আর তোর গোটা পরিবারকে এমন ভাবে পিস পিস করে কাটবো কেউ চিনতে পারবে না কিন্তু। না স্যার, আমার হোটেলে এমন কেউ আসেনি। ঠিক বলছিস? হ্যাঁ দাদা, মনে হয় এখানে আসেনি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ আসেনি। এখানে এলে তো গাড়িটাও দেখতে পেতাম। চলো দিকটা গিয়ে দেখি। চলো। শ্যামলী বৌদি, শ্যামলী বৌদি, আরে লুকিয়ে লাভ নেই, তোকেও খুঁজতে এসছি। শ্যামলী বৌদি। দাদা, আপনার পায়ে শত কোটি প্রণাম। আপনি আজ যা করলেন আমার জন্য আমি কোনোদিনও ভুলবো না। সারা জীবনের জন্য আপনার কাছে ঋণী হয়ে গেলাম। না বোন, এটা আমার কর্তব্য। আর দেরি করবেন না, ওরা কিন্তু আবার ফিরে আসতে পারে। যান যান, তাড়াতাড়ি যান। একটু দাঁড়া তো, আমি সেরে আসি।
এটা তো সেই গাড়িটা। শ্যামলী, এবার আমাদেরকে এখান থেকে বেরোনোর পরিকল্পনা করতে হবে। স্যার, এই এলাকায় এখন মন্দারের রাজ। শুনলেন না, চিরাপাতা থেকে বেরোনোর জন্য সব রাস্তা মন্দার বন্ধ করে দিয়েছে। আমরা শিলিগুড়ি যাবো কি করে স্যার? আমি পুলিশকে এক্ষুনি জানাচ্ছি, পুলিশের সাথে যোগাযোগ কোনো করছি। লাভ হবে না স্যার, কোনো লাভ হবে না। আমি তো এখানকার মেয়ে, আমি জানি মন্দারের সঙ্গে কোনো পুলিশই ঝামেলা জড়াতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে কলকাতা থেকে হেল্প চাইতে হবে। আমি এক্ষুনি হিরণময় জেঠুকে ফোন করছি, দাঁড়ান, এক্ষুনি ফোন করছি আমি। আচ্ছা, কি হয়েছে? ফোনটা সুইচ অফ হয়ে গেল। আমার ব্যাকপ্যাকটাও তো গাড়িতে রয়েছে, তার মধ্যে চার্জার। আমি এবার কি হবে? ঠিক আছে শ্যামলী, টেনশন করবেন না, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। আপনি এখানে থাকুন, কোথাও যাবেন না আপনি। সাবধানে স্যার। মিথ্যে বলেছিস কেন বল? হ্যাঁ, বেশি চালাকি। হ্যাঁ, তুই আমাদের চিনিস না, বুঝলি? বেশি চালাকি। চালাকি বের করে দেবো। হ্যাঁ, আরে এই, ওকে ছাড়, ওকে ছাড়। আগে আমাদের ছেলেটাকে আর শ্যামলী বৌদিকে খুঁজতে হবে। শোন, প্রত্যেকটা ঘর ভালো করে খুঁজবি, একটা কোনাও ছাড়বি না, ঠিক আছে? চল। শ্যামলীরা ফিরে এসছে। আমাদের এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি ইমিডিয়েটলি বেরোতে হবে এখান থেকে। ওরা এখানে চলে এসেছে, আর বেরোনোর কোনো রাস্তা নেই, আর বাঁচার কোনো রাস্তা নেই। ওরা একটু পরেই ঘরে চলে আসবে, তারপর স্যারকে মারবে। স্যারের ক্ষতি? না না না, আমি থাকতে স্যারের কোনো ক্ষতি হতে পারে না। হ্যাঁ, আমি মন্দারের হাত থেকে বাঁচতে চাইছি ঠিকই, কিন্তু সেটা স্যারের জীবনের বিনিময় তো নয়। স্যারের ক্ষতি হবে? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। স্যারের ক্ষতি হতে পারে না, স্যারের ক্ষতি। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? স্যার স্যার, ওরা না এক্ষুনি এই ঘরে চলে আসবে, তারপর আপনাকে দেখলে আপনাকে মারবে। আপনার গায়ে আঁচড় পড়তে আমি দেবো না স্যার, এটা তো কিছুতে হতে পারে না। দেখুন, আমার বেঁচে থাকা মরে যাওয়া এক ব্যাপার। আপনি কলকাতায় ফিরে যান স্যার, আপনি কলকাতায় ফিরে যান, আমি গিয়ে ধরা দিয়ে দিচ্ছি। আপনি কলকাতায় ফিরে যান স্যার। শ্যামলী, চুপ, একদম চুপ, কোথাও যাবেন না আপনি, কোথাও যাবেন না আপনি। শ্যামলী, আপনার সঙ্গে তো আমার দেখা হওয়ার কথা ছিল না, কোনোদিন সামনাসামনি মুখোমুখি হওয়ার কথাও ছিল না। তাহলে যখন সেটা হচ্ছে, তার নিশ্চয় একটা মানে আছে শ্যামলী। আমি যখন আপনাকে রেস্কিউ করেছি, তখন এখান থেকে আপনাকে সেফলি বার করার রেসপন্সিবিলিটি আমার। আমরা দুজনে এখান থেকে সেফলি বাইরে বেরোবো। আর যদি সত্যি গুন্ডাদের হাতে আমাদের মরতে হয়, তাহলে একসাথে মরবো। আর যদি বেঁচে ফিরি, একসাথে বাঁচবো। আমি আছি, বুঝতে পেরেছেন? সহজ কথা কেউ কহে না যে, এই অচিন দেশের পথে পথে বল কার পাইব খোঁজে, বুঝবে যে জন মনের ভাষা রে, বুঝবে যে জন মনের। শ্যামলী বৌদি, আর তুই কোথায় গেলি? স্যার স্যার স্যার, ওরা ঘরের কাছাকাছি এসে গেছে, এক্ষুনি তো ওরা ঘরে চলে আসবে। এবার কি হবে স্যার? মহেশ্বর, একটা পথ দেখাও না মহেশ্বর, একটা পথ দেখাও না। এই তো দাদা এখানে। শ্যামলী বৌদি,
আরে ওই দিকটা শ্যামলী বৌদি, হ্যালো স্যার আমি বলছি, আমি হোটেলের মালিক কাম ম্যানেজার বলছি। আপনাদেরকে কিভাবে বাঁচাবো আমি জানি না। ওরা হোটেলের সব পথ বন্ধ করে দিয়েছে, আর এই হোটেল থেকে বেরোনো সব রাস্তা বন্ধ। তবে শুনুন, আপনাদের ঘরের লাগোয়া বারান্দার সাইড দিয়ে একটা গেট আছে, ওটাই আমাদের এই হোটেলের এমার্জেন্সি এক্সিট গেট। ওখান থেকে পালিয়ে যান। আর পিছনের দিকটা একটু ঝোপঝাড় আছে, ওখানে হয়তো নিজেদেরকে একটু আড়াল করলেও করতে পারেন। তাড়াতাড়ি যান। থ্যাংক ইউ সো মাচ। স্যার কি বললো? আপনার মহেশ্বর রাস্তা দেখিয়েছে, আসুন। ওদিকে দেখ। আছে? চল 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 চলে চলে চল, ভেতরে নেই, চ। স্যার, এখানে আমরা কিছুক্ষণের জন্য হলেও গা ঢাকা দিতে পারি। আমরা ঠিক জায়গায় এসে গেছি, এখানে আমরা লুকোতে পারবো স্যার। এটা কোন জায়গা? কোথায় নিয়ে এলেন আমাকে? এটা কুলি বস্তি, এখানকার মানুষরা চা বাগানে কাজ করে। শ্যামলী, এক সেকেন্ড, আমার কিন্তু একদমই সেফ লাগছে না এই জায়গাটা। আপনি বোঝার চেষ্টা করুন। না, এটা কি গ্যারান্টি আছে যে মন্দারের লোকজন এখানে আসবে না? আমি তো শুনেছি যে মন্দার নাকি নিজের বিয়ের খুশিতে এদেরকে সব মদ মাংস খাইয়েছে। আজকে এখান থেকে যদি কেউ একটা ওকে ইনফর্ম করে দেয়, ও তো যখন তখন চলে আসবে। এই সিদ্ধান্ত ঠিক। আপনি চলুন আমার সাথে। না স্যার, আমার কথাটা শুনুন, আপনি ভুল ভাবছেন। এনারা সবাই খুব সৎ মানুষ আর খুব গরিব, চা বাগানে কাজ করে। যখন চা বাগান বন্ধ হয়ে যায় তখন এদের দুর্দশার শেষ থাকে না। আমি নিজের চোখে এদের দেখেছি, এরা দিন আনে দিন খায়। আমি বলছি স্যার, বিশ্বাস করুন, এনারা খুব সৎ, এনারা আমাদের ক্ষতি করবেন না, এটুকু ভরসা করতে পারি আমি ওনাদের উপর। শ্যামলী, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। আমার কথাটা বোঝার চেষ্টা করুন, জায়গাটা সেফ নয়। আপনি তো যাকে তাকে বিশ্বাস করে ফেলেন। আমি কি করে? আমি একটা কথা বলছি, শুনুন, আমরা এখান থেকে বেরোই, যে কোনো টুরিস্ট যদি আমরা ধরতে পারি, তাহলে তার গাড়ি করে কোনোভাবে যদি শিলিগুড়ি পৌঁছাতে পারি, ব্যাস, তাহলে আর কোনো অসুবিধা হবে না। প্লিজ এখান থেকে চলুন। শ্যামলী মানি, এতদিন বাদে এলি? তুই কোথায় চলে গেছিলিস রে? কতদিন ভালো ভালো খাবার খাইনি, কতদিন মাংস খাইনি। তোরা সবাই ভালো আছিস তো? তুই কত বড় হয়ে গেছিস, লম্বা হয়ে গেছিস, দাঁত পড়ে গেছে নাকি? আপনি চেনেন এদেরকে? চিনি তো, ওরা আমার খুব কাছের, খুব আপন। আমি যখন হোটেলে কাজ করতাম, মানে আমার হোটেলে যখন আমি রান্না করতাম, তখন ওদের মা বাবারা যে চা বাগানে কাজ করতো, সে চা বাগান হঠাৎ বন্ধ হয়ে যায়। তখন সুবল আর খোকনের চোখ এড়িয়ে ওদের জন্য আমি খাবার নিয়ে যেতাম, ওদের সঙ্গে নাচ করতাম, গান গাইতাম। মনে আছে তোদের? এই দেখি, এই তোর দিক চলে যা, চলে যা, আমি ওদের সঙ্গে কথা বলি। কি শ্যামলী মা, তুমি? তোমার তো আজকে বিয়ে হওয়ার কথা ছিল। দাদা, আমি পালিয়ে এসেছি, হাতে প্রাণ নিয়ে ওই বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছি আমি। সে কি, তুমি মন্দারের হাত থেকে পালিয়ে এসছো? ও তো পিছু ছাড়েনি দাদা, ও আমাদের পিছু পিছু হয়তো এখানেও চলে আসতে পারে। রক্ষা করো, আমাদের একটা আশ্রয় দাও, আমরা খুব বিপদে পড়েছি, দোহাই তোমার, একটা আশ্রয় দাও। তো কিভাবে তোমাদের আশ্রয় দেব? কিন্তু ওই মস্তান আজকে একটা মেয়ে সর্বনাশ করলে কালকে আমার মেয়েটারও সর্বনাশ করবে। শ্যামলীকে আমরা কিছুতেই ওই মস্তানের হাতে তুলে দেবো না। আমার ছেলের মুখে যে ভাত তুলে দিয়েছে তার দাম আজ আমরা দেবো। সর্দার, জানো সর্দার, মন্দারের ছেলেরা একেবারে হিংস্র বাঘের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, তাই? সর্দার, আমাদের একটা কিছু ব্যবস্থা করুন, আমি কিছু একটা করুন। বলছি, ইনি কে? ইনি আমার স্বামী। আসলে মন্দার আমাকে জোর করে বিয়ে করছিল, আমি তাই ওখান থেকে কোনো মতে পালিয়ে আসছিলাম, আর তখনই আমার স্বামী আমাকে উদ্ধার করেছে।
এখন আমাদের রক্ষা করো সর্দার, আমাদের রক্ষা করো, কোথাও একটা আশ্রয় দাও, রক্ষা করো আমাদের। কি কি করা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ কর, এই গ্রামের কোনো একটা ঘরের মধ্যে গিয়ে তোরা লুকিয়ে পড়, ঠিক আছে? এই ওদেরকে নতুন পোশাক আশাক দে আর কিছু কালি ঝুলি দিয়ে দিবি, যাতে ওরা মুখে মাখতে পারে, ঠিক আছে? মানে আজকে আমাদের এখানে একটা পরব আছে, ওই কুর্মির পেটে বাচ্চা এসছে, সেই আনন্দে আমরা তো নাচ গান করবো। তোমরা পোশাক আশাক পাল্টে মুখে কালি ঝুলি মেখে তোমরা আস্তে আস্তে এসে আমাদের নাচ গানের মধ্যে ঢুকে আসবে, বুঝলে? মুখে এই কালি ঝুলি মেখে রাখলে তোমাদের চিনতে পারবে না। কালি ঝুলি মাখতে হবে মুখে? স্যার আর তো কোনো উপায় নেই, আপনার মাথায় কোনো বুদ্ধি আসছে? তাহলে চলুন। ঠিক আছে, চলো চলো, এই তোমরা যে ওদেরকে নিয়ে যাও। আসুন আসুন আসুন। স্যার আমি এদিকটা চেঞ্জ করে নিচ্ছি, আপনি এদিকটা চেঞ্জ করে নিন। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যান। আমরা এক ঘরে আছি তো কি হয়েছে? আপনার যে সংযম, আমি নিশ্চিন্তে এখানে পোশাক বদলাতে পারি। আমি নিজের থেকেও আপনাকে বেশি বিশ্বাস করি স্যার, নিজের থেকেও বেশি। স্যার আপনাকে এই পোশাকটা খুব ভালো মানিয়েছে। এবার না আমাদের হাতে আর সময় নেই, রংটা মেখে ফেলতে হবে। শুনুন স্যার, কিছু হয়েছে নাকি? হয়নি, আর এইভাবে দেখলে চিনতে পেরে যাবে ওরা। আপনি কি বলছেন স্যার? আপনারও তো একই অবস্থা। দাঁড়ান, আপনার মুখে রংটা আমি লাগিয়ে দিচ্ছি। বাবা আয়না নেই তো, কিছু না দেখতে পেলে তো বুঝতে পারছি না। বললাম তো আমি লাগিয়ে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব
জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হচ্ছে এবার আমায় মাখিয়ে দিন। ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজায়। ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘর, এ বুকে তবু বারো মাস। ভালোবাসারে মরশুম, ভালোবাসারে মরশুম। দিন বদলে যাবে ফের, হাত ধরে সময়ে ফুটবে ঠিক মন মাফি।